সম্মানিত দর্শক, সুপ্রিয় সুধী, জিসিএন লাইভে সবাইকে স্বাগত। আমি বাদশা সরকার আপনাদের সাথে আছি। আমি কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দান থেকে সরাসরি দেখাতে চাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন শতবর্ষ ও মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশের 64 জেলায় গণহত্যার পরিবেশ থিয়েটার শিরোনামে পরিবেশ থিয়েটারে নাটক মঞ্চায়ন হচ্ছে। প্রধান এখানে উপস্থিত আমাদের সাথে এই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাখি, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মুস্তাফা, জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদল পরিবেশিত পরিবেশ থিয়েটারের নাটক কক্সবাজার গণহত্যা 1971 দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে থাকুন, আমরা সরাসরি এখন নাটকে চলে যাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্ণ হল। স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দীর্ঘ 9 মাস সশস্ত্র যুদ্ধে 30 লক্ষ শহীদের তাজা রক্ত আর 3 লক্ষ মানবের সংগ্রামের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা লাল সবুজের পতাকা। আমরা 71-এর সেই বীর শহীদ। আমরা সেটি অস্ত্র হাতে যুদ্ধে গিয়েছিলাম, পাকিস্তানের হানাদার বাহিনী বীরদাস ভেঙে দিয়েছিলাম। মনে আছে আমাদের কথা, জীবন দিয়েছিলাম দেশকে শত্রু মুক্ত করতে, বাংলাদেশকে স্বাধীন করতে। মনে পড়ে সেই অগ্নিজলা দিনের কথা। জয় বাংলা, জয় বাংলা, আমার জাতির মহান নেতা তোমার আমার ঠিকানা, তুমি কে আমি কে। জয় বাংলা, জয় বাংলা, মহান জাতির মহান নেতা তোমার আমার ঠিকানা, তুমি কে আমি কে। জয় বাংলা। সামনে কিছু সামনে তো বলেন না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়ে
দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাঙালির প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ দেশের সর্বস্তরের ছাত্র জনতা ও বুদ্ধিজীবীদের সাথে বাঙালি সামরিক বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের সচেতন করে তোলে। বাঙালিরা অসহযোগ আন্দোলন গড়ে তোলে। 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চ লাইটের নামে গণহত্যার চক্রে মেতে ওঠে। কিছু তো আয়ুদ্ধ না ভাই ওনারা দেখানো কমবে তোর দেখানো দাব দিতে কেন ধরো মুশকিল লাগবে লাগলে দিবে হালকা আর কা লাগ দাও না আছে গোলাগুলি দিবে ইতারা রেখে নিচে যত যাইবা এরা তো অপারেশন দিবে কিছু দেখা যাচ্ছে এটা হাবিজুর স্যার, হাবিজুর স্যার, চারদিক দিয়ে অসংখ্য গুলির শব্দ শোনা যাচ্ছে। এখন আমরা সারাদিন জন্মন করেছিলাম, তাই সত্যি হলো। আমি আগেই খবর পেয়েছিলাম চট্টগ্রাম পোর্টে পাকিস্তানি বাহিনীর জন্য অস্ত্র বোঝাই সোয়াব জাহাজ এসেছিল কয়েকদিন আগে। বাঙালিদের খতম করার জন্য এসব অস্ত্র আনা হয়েছে, এটা বুঝতে পেরে পোর্টের শ্রমিকরা জাহাজের কোনো মাল খালাস করেনি এবং প্রতিরোধ গড়ে তুলেছিল। তাই গুলি করে 14 জন শ্রমিককে মেরেছে পাঞ্জাবিরা। শেষে মাল খালাস করার জন্য ব্রিগেডিয়ার আনসারি নিরস্ত্র বাঙালি শ্রমিকদের নির্দেশ দিয়েছিল, আর পাঞ্জাবি অস্ত্রধারী শ্রমিকদের দিয়ে বোর্ডের চারিদিকে নজরদারি করছিল যাতে কেউ গন্ডগোল করতে না পারে। কিন্তু মুক্তি সংগ্রাম কমিটির নেতারা আর হাজার হাজার শ্রমিক খালাস করা 12টা অস্ত্র সরাসরি আটকে ফেলে। পাঞ্জাবি সৈন্যরা পাখির মতো গুলি করে মেরেছে আমার বাঙালি ভাই আর নিরস্ত্র সৈনিকদের। সুমন্তা, আমরা কি করতে পারি? আপনি কি হতে পারি? চলো আমরা পাঞ্জাবি সেনাদের প্রতিরোধ করি। ওরা সব বাঙালি সৈন্যদের মেরে ফেলবে। আমরা বাঙালি হয়ে তা মানতে পারি না। হাতিয়ার না, প্রতিরোধ করো। পাঞ্জাবি সেনা পেলেই খতম শুরু করো। সৈনিক ভাইরা, পাঞ্জাবিরা বাঙালি সৈন্যদের একে একে খতম করে দিচ্ছে। একে আসুন, অস্ত্র হাতে প্রতিরোধ করুন। জানিয়ে পারো, চাই দিতে পারো। প্রতিরোধ করো, পাঞ্জাবিদের প্রতিরোধ
ফোন করি ভোরবেলা। রাত্রির অন্ধকারে আলোর যাত্রীরা তোমার মায়ের ভাইয়ের বোনের পরে অন্যায় অবিচার হত্যার উৎসবে মিলেছে দস্যুরা রক্তের প্রতিশোধ রক্তেই নেবে তোমরা রক্তের প্রতিশোধ রক্তেই নেব আমরা রক্তেই নেব আমরা রক্তেই নেব আমরা তোমার মায়ের হাসি ধানের সবুজ শীষ ভিন্ন পশুর গায়ে এক হয়ে গেছে পুরোনা না 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 তোমার সবুজ গাছ স্নিগ্ধ নদীর জল দস্যুরা ঘাটে রক্তে লাল হলো হলো না প্রতিশোধ নিব আমরা প্রতিশোধ নিব আমরা সঙ্গীত সঙ্গী মোদে রক্তে লিখে যাব নতুন ইস্তেহার আমরা সঙ্গীন সঙ্গী মোদে রাত্রে লিখে যাব নতুন ইস্তেহার আমরা রাত্রির অন্ধকারে আলোর যাত্রীরা তোমার মায়ের ভাইয়ের বোনের পরে অন্যায় অবিচার হত্যার উৎসবে মিলেছে দস্যুরা রক্তের প্রতিশোধ রক্তেই নেবে তোমরা রক্তের প্রতিশোধ রক্তেই নেব আমরা রক্তেই নেব আমরা রক্তেই নেব আমরা ইতিহাস জানো তুমি আমরা আমরা পরাজিত হইনি সূর্য পাতাল হতে আমরা জীবন জয়ে তাকে প্রভু জানিনি ইতিহাস জানি সবই আমরা অগ্নি দমনি জলে তোমার স্নেহের নীর পথে পথে সবে নীরব নদীর তীর ভুলো না 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 শব্দ বধুর লাঞ্ছিতা বাসর ঘর তোমার শিশুর হত্যার উৎসব ভুলো না 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 প্রতিশোধের অগ্নি জ্বলুক চারিদিকে ছিন্ন ভিন্ন নিশ্চিন্ন করব শত্রুর সাউনি আমরা প্রতিশোধের অগ্নি জ্বলুক চারিদিকে ছিন্ন ভিন্ন নিশ্চিন্ন করব শত্রুর সাউনি আমরা রাত্রির অন্ধকারে আলোর যাত্রীরা তোমার মায়ের ভাইয়ের বোনের পরে অন্যায় অবিচার হত্যার উৎসবে মিলেছে দস্যুরা রক্তের প্রতিশোধ রক্তেই নেবে তোমরা রক্তের প্রতিশোধ রক্তেই নেব আমরা রক্তেই নেব আমরা রক্তেই নেব আমরা 26শে মার্চ বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্তে ইপিআর ওয়্যারলেসের মাধ্যমে সারা বিশ্ববাসীর কাছে জানিয়ে দেন স্বাধীনতার ঘোষণা। চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে সংগ্রাম কমিটির নেতারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে রেডিওতে বঙ্গবন্ধুর পক্ষে বারবার স্বাধীনতার ঘোষণা পাঠ করেন প্রথমে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ হান্নান এবং পরে মেজর জিয়াউর রহমান। 26শে মার্চ চট্টগ্রাম ইপিআর সেক্টর হেডকোয়ার্টার থেকে ক্যাপ্টেন রফিকের মাধ্যমে স্বাধীনতার ঘোষণাটি নায়েক জনাব আলীর মাধ্যমে প্রথম কক্সবাজার পৌঁছে রাত 11টায় সংগ্রাম কমিটির নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলামের কাছে টেলিফোন করেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সার। হ্যালো 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 জহির বলছো? জি জি জহিরুল ইসলাম বলছি। কে বলছেন? আমি আতাউর রহমান খান কায়সার। জি জি লিডার। স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে। জি লিডার। তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। জি জি। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। জি লিডার। তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। জি লিডার। জি। যুদ্ধ শুরু হয়ে গেছে। জি লিডার। আমি আমার নিজ দায়িত্বে কক্সবাজারের সবখানে এই খবর পৌঁছানোর ব্যবস্থা করছি।
টাকা বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত কর। যুদ্ধ শুরু হয়ে গেছে। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হন। প্রিয় দেশবাসী, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হন। স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেছে। যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হন। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হন। যুদ্ধ শুরু হয়ে গেছে। যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হন। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হন। স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেছে। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হন। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। কক্সবাজারে সর্বত্র শুরু হয়ে যায় সশস্ত্র প্রশিক্ষণ। কক্সবাজার শহরের প্রিপারেটরি হাই স্কুল, পিটিআই স্কুল হোস্টেল সংলগ্ন মাঠ, ছাত্র ইউনিয়নের উদ্যোগে বাহাছড়া বৌদ্ধ মন্দির মাঠে, ছাত্রলীগের উদ্যোগে স্টেডিয়ামে, চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকরিয়া হাই স্কুল মাঠে, চকরিয়া কলেজ ময়দান, হাসিয়াখালী প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং রামুতে খিজারি হাই স্কুল মাঠে সশস্ত্র যুদ্ধের প্রশিক্ষণ শুরু হয়। আমি সুভাষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কক্সবাজারের মাটি ও মানুষের সাথে বেড়ে ওঠা সুভাষ দাস। পাখায়নাদের এই অত্যাচার, অন্যায় আমি কিছুতেই মেনে নিতে পারিনি। ছাত্র ইউনিয়নের কর্মীদের নিয়ে পুরো শহরে মাইকিং করে জানিয়ে দিয়েছিলাম মুক্তিযুদ্ধের কথা। প্রতিদিন ট্রেনিং নিয়ে মিছিল করে মিটিং করে উত্তাল করেছিলাম পুরো কক্সবাজার। ছাত্র জনতা সবাই মিলে জোট বেঁধে প্রতিরোধ গড়ে তুলেছিলাম কক্সবাজারে। বীর বাঙালি রক্ত করো, তোমার রোমান্টিক না, তুমি কে আমি কে, পাশের লাঠি তৈরি করো। জয় বাংলা, জয় বাংলা, বীর বাঙালি রক্ত করো, তোমার রোমান্টিক না, তুমি কে আমি কে, পাশের লাঠি তৈরি করো। জয় বাংলা, জয় বাংলা। হামলা টাকা ছিল করা এই আবার কম গাড়ি আসবে, গাড়ি আনবো, গাড়ি আসবে মিলিটারি। 26শে মার্চ প্রথম প্রহরে কক্সবাজার আসনের জাতীয় পরিষদ সদস্য ও কক্সবাজার মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর আহমেদ, চকরিয়া কুতুবদিয়া আসনের প্রাদেশিক পরিষদ সদস্য জহিরুল ইসলাম, কক্সবাজার মহকুমা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ একে মুজাম্মেল হক, কামাল হোসেন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, নূর আহমেদ কন্ট্রাক্টর সহ আরো অনেকেই এক মত হয়ে সিদ্ধান্ত নেন রেঞ্জ অফিস ও বিট অফিস থেকে অস্ত্র সংগ্রহ করতে হবে, কক্সবাজার টেলিফোন এক্সচেঞ্জ বন্ধ করে দিতে হবে, বিভাগীয় বন অফিসে হামলা চালিয়ে অস্ত্র সংগ্রহ করতে হবে, নিজ নিজ এলাকায় মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে প্রতিরোধ করে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে হবে,
পাকিস্তান শাসক গোষ্ঠী কোন ব্যক্তি যাতে জান নিয়ে কক্সবাজার আসতে না পারে তার জন্য কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। গাড়ি না জানি না তো একটা মানুষ দাম দিতে अब पाकिस्तानी फौज है सिलेंडर रोटेट আমরা বাঙালি বাঙালি সৈনিক বাঙালি আরো ভাই তো দাঁড়াই আর বলবো তেলেঙ্গানা ভাই সিলিন্ডার ধরা নলে গুলি বিচ্ছ আয় আবার বলছি আরো বাড়ি কম দাঁড়াই আইলাম যে ক্যাপ্টেন ওলিয়ামত আসবে তো মেজর জিয়াউর রহমান বিজয় লাগবে না হাসা দাও নলে নলে মরবে আয় মাথা হচ্ছি ভাই ভাই শুনুন, আপনাদের মধ্যে আওয়ামী লীগের নেতা থাকলে তাকে খবর দিন, আশা করি তিনি বিষয়টা বুঝবেন। আওয়ামী লীগ নেতাদের খবর দেওয়া হয়েছে, তারা এখনই আসবেন। ওই তো তারা এসেছে। আমি আফসার কামাল চৌধুরী, মহকুমা সংগ্রাম কমিটির সভাপতি। I am Major Jiaur Rahman. He is Major Mir Shaukat Ali, and this is Captain Ali and Captain Khaliduzzaman. আমি ওসমান সারারন চৌধুরী, রামুখিয়া টেকনা ফাশনের প্রাদেশিক পরিষদ সদস্য। আপনাদের ব্যাপারে আমি সব জানি। আমাদের সংগ্রাম কমিটির নির্দেশে আমরা সব জায়গায় এভাবে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছি। Very good. আমরা এদিকে একটা অবস্থান সৃষ্টি করার জন্য এসেছিলাম। আমরা আমাদের সাধ্যমতো প্রতিরোধ করার চেষ্টা করছি। আমাদের ছাত্র জনতা ইতিমধ্যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিটি এলাকায় ট্রেনিং শুরু করে দিয়েছে। স্পন্সর ভাষা আর প্রতি ট্রেনটা মানুষজন জ্ঞান আছে। সদরের প্লাটুন কমান্ডার মোজাম্মলের নেতৃত্বে প্রতিরোধ করা গিয়ে এপিআর আনসার মিলি মোটামুটি প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি। তাছাড়া ইউএসটিসির ফরহাদ আর ছাত্রনেতা সুভাষ বাগাবাগ করিয়ে বেগুনের ট্রেনিং এর ব্যবস্থা করছি। চলন অনারেবল হর্ষবর্ধনের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তবে তবে কিন্তু আমি গাড়ির সামনে বসবো, তাহলে আপনাদের গাড়ি পথে আর কেউ আটকাবে না। আপনাদের এই পোশাকে দেখলে আমাদের প্রতিরোধ বাহিনী ভুল বুঝতে পারে। It's okay. আসুন আসুন। এই তোমরা এভাবে প্রতিরোধ করে তুলো। জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। পাশে দোকানে ওরিয়ার ভাষায় সংগ্রামী ভাইয়েরা, আমাদের দল আমি ক্যাপ্টেন ফরহাদ, সুবেদার লতিফ, হাবিলদার রাহান মিয়া, সুবেদার জুনায়েদ আলে, ইপিআর সিপাহী আবুল হুসেন,
সিপাহী নেসার আহমদ, সিপাহী শামসুদ্দিন সহ মুক্তিকামী ছাত্র জনতা রয়েছে। আমাদের বইয়ের কিছু নেই। বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন নুরুল হুদা রাজাকার বাহিনী গঠন করে আমাদের মুক্তিযুদ্ধের উপর অত্যাচার করছে, আল বদর দিয়ে প্রতিরোধ করছে। এই নুরুল হুদা সহ রাজাকারদের আমরা প্রতিরোধ করব। তাছাড়া হানাদার বাহিনীর কোন সদস্যকে আমরা কক্সবাজারে ঢুকতে দেব না। আমরা সকল শত্রু মোকাবেলা করার জন্য প্রস্তুত। জয় বাংলা। এখন আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আজ আমাদের প্রিয় পাকিস্তানের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। ইমানদার মুসলমান হিসেবে আমাদের সকলের দায়িত্ব পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করা। ইসলামের দুশ্মন, বেদিন, মুনাফেক, গাদ্দার আর বিধর্মীরা মিলে আমাদের প্রিয় পাকিস্তানকে টুকরো টুকরো করতে চায়। আপনারা এই ঘৃণ্য কাজ সমর্থন করেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আনন্দ হচ্ছে আজ আপনাদের সবাইকে জোটবদ্ধ হতে দেখে। আজকের এই গুরুত্বপূর্ণ সভায় যারা উপস্থিত আছেন, আমি তাদের নাম পড়ে শোনাচ্ছি। আমি অ্যাডভোকেট মইনুর রহমান চৌধুরী, জামায়াত নেতা অ্যাডভোকেট সালামতুল্লাহ, কক্সবাজার মহকুমার এসডিও সাহেব সাদুল্লাহ, এসডিপিও এবিএম ওবায়দুর রহমান খান, দারোগা আবু শরীফ চৌধুরী, কক্সবাজার থানার ওসি মইজুদ্দিন আহমেদ, এসআই আজিজ আহমেদ, কক্সবাজার টাউন কমিটির চেয়ারম্যান এম এ সালাম, জিরমজা ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক, পিডিপি মহকুমা সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম, কক্সবাজার মহকুমা প্রশাসনের নাজির মকবুল আহমেদ, বড়বাজারের আব্দুল রহিম মাস্টার। এবার আপনাদের উদ্দেশ্যে অ্যাডভোকেট সালামতুল্লাহ কিছু বলবেন। আপনি কিছু বলুন। আসসালামু আলাইকুম। পবিত্র পাকিস্তানের খেদমত করার সুযোগ এসেছে, সেজন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। এখন সবচেয়ে বিপজ্জনক হল আওয়ামী লীগ, ছাত্রলীগের পাশাপাশি ছাত্র ইউনিয়নের নেতা সুভাষ দাস। এই সুভাষ দাস আর চট্টগ্রাম ইউনিভার্সিটির ইউটিসি ক্যাপ্টেন ফরহাদ, এই দুজন খুবই ডেঞ্জারাস। এই দুজন তাদের দলবল নিয়ে সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা আর লুটপাটের পরিকল্পনা করছে। প্রতিরোধ গড়ে তুলেছে কক্সবাজারের সবখানে, পাড়ায় মহল্লায়। আমাদের পাকিস্তান প্রেমী লোকজনের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। আমাদের প্রথমে এই দুজনকে শেষ করতে হবে। ইমানদার মুসলমান হিসেবে আমরা আমাদের প্রিয় পাকিস্তানকে রক্ষার দায়িত্ব নিয়েছি, তাই যে কোনো মূল্যে হোক আমাদেরকে কাজ করতে হবে। আমি আশা করছি এই ব্যাপারে আমাদের এসডিও সাহেব শাহাদুল্লাহ সাহেব কিছু বলবেন। আসসালামু আলাইকুম। পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য আপনাদের জোটবদ্ধ ভূমিকা আমাদের আনন্দিত করেছে। আপনারা সবাই জানেন, কয়েকদিন আগে পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ানোর মামলায় সুভাষ দাস সহ 21 জনকে আসামি করা হয়েছে। আমি সদর থানার ওসি মইজুদ্দিন সাহেবকে এইসব আসামিদের দ্রুত গ্রেফতার করার নির্দেশ দিচ্ছি। তাছাড়া ক্যাপ্টেন ফরহাদ যেভাবে তৎপরতা চালাচ্ছে, তাতে তাকে দমন করা না গেলে আমাদের বিপদ আরো বাড়তে পারে। শুনেছি সেই ট্রেজারি লুট করার প্রস্তুতি নিচ্ছে, তাই তাকে দ্রুত আইনের আওতায় আনার হুকুম দিচ্ছি। যে কোনো মূল্যে আমরা পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করব।
পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। স্যার, সুভাষ দাসকে তার সঙ্গী সহ গ্রেপ্তার করা হয়েছে। কখন, কিভাবে তা হলো? আবু বকর চেয়ারম্যানের ছেলে মাহমুদুল হক উসমানী তাকে বন্দী করে কক্সবাজার থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। সুভাষ দাস হিন্দু পুলিশ এসআই বিপিন ঘোষের পরিবারকে নিরাপত্তা হেফাজতে বার্মায় পাঠানোর ব্যবস্থা করছিল। সাবাস সাবাস। ও সাহেব, ওকে থানায় বন্দি করে রাখুন, আর যে কোনো ভাবে ফরহাদকে গ্রেফতার করুন। তারপর তাদের সবাইকে বন্দী হিসেবে দেখিয়ে আমরা পাক বাহিনীকে স্বাগত জানাবো। পাকিস্তানি বাহিনী এখন দোহাজারে অবস্থান করছে। আমরা এই গ্রেপ্তারকৃতদের তাদের উপহার হিসেবে কক্সবাজারে স্বাগত জানালে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক ঠিক। গাড়ি আসবে না, গাড়ি জয় বাংলা, জয় বাংলা, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, জয় বাংলা, জয় বাংলা। প্রিয় আনসার ভাইরা, আমি আপনাদের কাছে ছুটে এসেছি বাংলাদেশের মুক্তি সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানানোর জন্য। ভাই, আপনি এখন সুলতান আহমেদ সাহেবের নেতৃত্বে আছে পুরো আনসার বাহিনী। আপনারা যদি আমাদের সাথে মুক্তি সংগ্রামে যোগ দেন, তাহলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে। আমরা হারবার ক্যাম্প বসানোর পরিকল্পনা করছি। আপনার আনসার বাহিনীর সহায়তা একান্ত জরুরি। কি ভাই, চুপ করে আছেন যে? কিছু বলুন। ফরহাদ, আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারছি না। পাকিস্তানের অখণ্ডতার প্রশ্নে আমাদের অনেকেই একমত, তাই আমাদের আনসার কমান্ডার কেউ মুক্তি সংগ্রামে অংশ নিতে পারবে না। পাক বাহিনী বাঙালিদের পাখির মতো হত্যা করার পরও আমরা মুখে কথা শোভা পাই না ভাই। অর্থাৎ কথা বলিও না, আমাদের কেউ মুক্তি সংগ্রামে অংশ নেবে না, এটাই সব কথা। তাছাড়া আনসারদের একটা নিজস্ব মতামত আছে। ভাই, আপনার নেতৃত্বাধীন আনসার বাহিনীর সবার যদি এই মত হয়, তাহলে আপনাকে যে আমরা 10টা এলএমজি দিয়েছিলাম তা আগে ফেরত দিন। আপনারা যখন আমাদের সাথে মুক্তি সংগ্রামে থাকবেন না, তাহলে আমার 10টা এলএমজি আমাকে বুঝিয়ে দিন। আমার যোদ্ধাদের এগুলো কাজে লাগবে। অর্থাৎ তোমার যে 10টা এলএমজি কমান্ডার সুলতান আহমেদের বাসায় আছে, তুমি একটু অপেক্ষা করতে পারলে আমি লোক দিয়ে এগুলি এখন আনার ব্যবস্থা করছি। তাই করুন, আমার অস্ত্র আমাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। আমার নদীর ভাই মহিদুর রহমান শাহ সুযোগের জানাইছে এই ক্যাপ্টেন ফরহাদ বলে তার দল বললই এই আনসার কেরামত এসে দে আর আনসার বলে মুক্তি সংগ্রাম নিবল্লাই এটা বড় হবে না তোমরা বলো এটা দিয়ে কমিটির মধ্যে কি সিদ্ধান্ত হইলে ওই শব্দ অ্যারেস্ট করে নিয়ে এখন ফরহাদকে ধরে দেওয়াই ইমনের ঠিক সময়। কিন্তু ইতে যখন বিরাই হওয়া 10 বছর থাকতো না ইয়া মহিদুর রহমান শাহ তুই কি হ সুলতান আহমদ ভাই, চিন্তা করার তো কিছু নাই। ফরহাদের আজিয়ারা গ্রেপ্তার করিবার ব্যবস্থা করি। আইন এসডিও সাহেব আর তানা রসি মইজুদ্দিনের ফুয়ারে আলাপ করিয়ে এটা এরেস্ট করিবার ব্যবস্থা লই। আপাতত তোমারা ফরহাদারে হতাবার্তা হই গড়ি মশি গড়ি আটকে রাখিবার ব্যবস্থা করো। ফরহাদ যাতে তোমারা হনহতি করি না পারে। এত লাইফ বাড়ির আশেপাশে কুয়াশা লই আমি সরাকে বাড়াই দেব। ঠিক কথা ঠিক ঠিক। এই গাড়ি এটা কি হলো ভাই? 1 ঘন্টা হতে চললো, এখনো সুলতান আহমেদ সাহেবের দেখা নেই। না না না, এই তো এটা এখনই চলে আসবে। আমাদের আনসারকে পাঠানো হয়েছে। না ভাই,
সুলতান আহমেদ সাহেব এদিকে আসবে বলে মনে হচ্ছে না। আপনি না বললেন উনি বাসায় আছেন? এই চলো সবাই আমরা সুলতান আহমেদ সাহেবের বাসার দিকে যাই। এই যে সুলতান ভাই, আপনাকে খুঁজে খুঁজে আমরা আনসার অফিস থেকে আসছি। আপনারা নাকি আমাদের সাথে মুক্তি সংগ্রামে যাবেন না? না ফরহাদ, আমরা তোমাদের সাথে মুক্তি সংগ্রামে যেতে পারবো বলে মনে হচ্ছে না। আমরা আপনাদের সবাইকে মুক্তি সংগ্রামে আশা করছিলাম। না ভাই, সম্ভব হবে না। বেশ, আপনারা যখন আমাদের সাথে মুক্তি সংগ্রামে যাবেন না, তখন আমার 10টা এলএমজি আমাকে ফেরত দিন। ফরহাদ, তোমার অস্ত্র তোমাকে অবশ্যই ফেরত দেব, কিন্তু পাকিস্তান সরকারের বিরোধিতা করার ফল কি হবে একবার ভেবেছো? সেটা আপনি ভাববেন, আমার অস্ত্র আমাকে বুঝিয়ে দিন। এই নাও তোমার অস্ত্র। এই সামান্য অস্ত্র দিয়ে তোমার এত বাহাদুরি? শুক্রিয়া ভাই, শুক্রিয়া। এই মুহূর্তে সামান্য অস্ত্রই আমার কাছে মহামূল্যবান। এই চলো সবাই। এত বড় বেইমানি! এই সময় গাড়ি থেকে লাফিয়ে যাবো, পজিশন নাও, নিরাপদ স্থানে পালিয়ে চলো। আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো ভাই। আপনি আমার আহত সাথী নেসার আহমদকে যে চিকিৎসা সেবা দিয়েছেন সেটা নিয়ে কৃতজ্ঞ। আপনার নামটা কিন্তু জানা হলো না ভাই। আমার নাম সুব্রশিদ আহমেদ, মুক্তি সংগ্রামের বীর সেনানী আপনারা। এদেশকে শত্রু মুক্ত করার কাজে নেমেছেন, আপনাদের কোনো ভয় নেই। আমার জীবন দিয়ে হলেও আমি আপনাদের বাঁচাবো। হাই হাই ফরহাদ, এলাকার লোকজন জেনে গেছে তোমার কথা। সুবি সাহেব, আপনি আমাদের ওদের হাত তুলে দিন, নয়তো আপনি বিপদ বলবেন। না ভাই, আমার জীবন থাকতে আমি এই কাজ করবো না। ঠিক আছে, আর তারা খবর দিন, তারা তো পুলিশ আইন যার মতো না দেব। সুলতান আহমদ হাম কিন্তু বাড়ানো করত পুলিশ আইন আজ পাকে যা ইতারে তার দশ দিও তার বড় বড় ইতারে তো
Em ba bây giờ chia gì mà giờ đây cái gì đây hạ cả mà đây. Wonderful! So charming! अभिलान जी जनाब SRD मुक्ति का पता कहाँ कहाँ डालो यस सर। कुछ लोग आपके साथ मुलाकात के लिए तरफ रहा। उस लोगों को तारीख सर, पाकिस्तान का खास प्यारा बंदा जो अब आने के लिए पैगाम भेजा। yes I remember उस लोगों के इधर भेजो जी जनाब। सिपाही यस सर। पाकिस्तान का झंडा उड़ा दो यस सर। वालेकुम अस्सलाम। आप लोगों को साथ कभी नहीं मिला। सबको पहचान के लिए सिंगल आपका तारीफ बताइए। Captain sir, they are also frightened about you and your battalion. Just they are frightened about me and you? Sir, I am lawyer. I know well that you are so gorgeous army personality and also gentleman. बहुत खूब। You are so talented. I like it. I now introduce with all of them. I am Advocate Mojur Rahman Chaudhary, convener of Peace Committee. He is ex-MLA Jafar Alam Chaudhary, joint convener. He is Advocate Salamatullah, secretary. He is Abu Bakr Chaudhary, member of Peace Committee. He is Nazir Ahmed, member of Peace Committee. Dear sir, we are all belong respected Muslim family. All are Pakistan ka khas banda. Great. I really honor. आप सब पाकिस्तान का प्यारा बंदा हो तो पाकिस्तान का दुश्मन कौन है? मुक्ति साहब जी, मुक्ति लोग अल्लाह का दुश्मन साहब जी। माला उन हिंदू लोगों का साथ मिला, मुसलमान से खारिज हो गया। आप दिमाग से आया। तो आप लोग मेरे लिए पाकिस्तान के लिए क्या कर सकता? अभी तक क्या
We killed so many Mukti in such time. पाड़ा मोहल्ला में पीस कमेटी चालू कर दिया. Our राजकार अलबोदर आशाद बाहिनी भी बहुत strong. We also partner with some गद्दार dangerous मुक्ति को जो आपको नजराना के लिए इधर से लाया. I am so happy, Mr. Secretary. क्या नाम बताया आपका? एडवोकेट सलामतुल्लाह. आपका गुलाम सर जी. आप लोग बहुत लीडरी भी हो, तो भेजो आपको नजरा. इधर ले आए. ले आए. So this is so-called Mukti. Secretary साहब, करीब बताइए सबको. जी जनाब. इसका नाम इपेर हविलदार एजाहार मियां, ये सिपाही अबुल हुसैन, ये सूबेदार अब्दुल लतीफ, ये सिपाही नसर अहमद, ये मोर डेंजरस कैप्टन फरहाद, ये ऑल्सो डेंजरस सुभाष दास. अभी जनाब से ये जनाब, इस मुक्ति लोगों को तुम्हारा कागज दिखा दो. जो हुकुम जनाब. साला मुक्ति जय बांग्लादेश के साला. साला मुक्ति जय बांग्लादेश के साला. मुक्ति साला. पाकिस्तान जिंदाबाद बोल. जय बांग्ला बोलेगा साला. जय बांग्ला बोलेगा साला. जय बांग्ला बोलेगा साला. महानबी पाकिस्तान जिंदाबाद. जय बांग्ला साला. गद्दार मुक्ति जय बांग्लादेश के साले. मार डालो सब साला गद्दार मुक्ति को. लाइए आप दो. मार डालो सब साला गद्दार को. भैया भैया Fire there! चल साला गद्दार. साला मुक्ति चल साला. चल. भैया একটু হালকা দিকে একটু দিকে পাঁচ. Fire! सब गद्दार का लाश मिट्टी में गाड़ दो. पाकिस्तान जिंदाबाद. मुक्ति मुर्दाबाद. Ya Rasan, light marana baru tuh. audio jar ka hara dulu bayar dulu. Ada bangla kilo dulu. Nuasi, mau beri bu.
আমি ক্যাপ্টেন ফরহাদ সেদিন মরিনি, পায়ে একটা বুলেট লেগে গুড়ালি ক্ষত হয়েছিল। আমি কোনো মতে হামাগুড়ি দিয়ে পাটকালি নদীর পাড়ে এসে গড়িয়ে নেমে আসি। এক মাঝি ভাই আমাকে টেনে তুলে নদীর ওপারে কুরুশকুল গ্রামে পৌঁছে দেয়। প্রচন্ড পানির পিপাসা, উদার শরীর থেকে ঝরে পড়া রক্তে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। কোনো মতে আমি এক মসজিদে আশ্রয় নিই। মসজিদের মুয়াজ্জিন আমাকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করে। আল্লাহ আল্লাহ, পানি পানি, আমাকে আজকে রাতটা আশ্রয় দিন। বাইরে রক্ত নিশান দিলি এন্ড এসিদে আরে এটা ফাক্ত লোয়ার বেড়ে গেল হাজার ও মাসরি নিজে মুক্তি পাইতে পারতে বদ্দা বদ্দা, আমি সব মাত্রা হবো বে। তুই যা আল্লাহ আল্লাহ মুক্তি পাইনি ভাই তোরা দিয়া তোরা যে ভাই আল্লাহ মুক্তি পাইনি তোরা দিয়া শহীদ বাইরে সুন্দর আয় মদ হাইয়ারে পড়াই গেল। তোমার পিছনে ফরহাদ একটা খাওয়া বই আছে। হ্যাঁ अल्लाह कितना मेहरबान, हमने उसको मार डाला, दफन भी किया, आई मीन खर्चा कर दिया। उस बाद भी ये आदमी वापस जिंदा आया। ये जरूर अल्लाह का शुक्रिया। जी जनाब, हुक्म कीजिए। हविलदार आफरीदी, छोड़ दो उसको। স্যার 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 ডেঞ্জার ফাইটার স্যার আমাদের কত করবে কাবু যাবেন না স্যার স্যার স্যার, মুক্তি বাহিনী বড় ডেঞ্জারাস, আমাদের সবাইকে মেরে ফেলবে। ছাড়বেন না কাউকে স্যার। Shut up! आप लोग क्या लैट पर बात करने लगा? जनाब, ये लोग तो बहुत जिद करने लगा, बोलता छोड़ दिया तो ये मुक्ति हम लोगों के लिए बहुत खतरनाक बन सकता। तो फिर मार डालो डॉक्टर को। जो हुक्म जनाब। ini hono guru tuh. Ani holo dulu.
क्या लाख बोलो আরেক ঘন্টা মারে মা ঠিক করতাম রঘুদের লিডার মনে করছিলাম যে বার্মা সীমান্ত পারোই অস্ত্র শস্ত্র ট্রেনিং করি দেশের যে যুদ্ধ করছো এই দেশের স্বাধীন করছো হাবিলদার সুভাষ আরে দেখবি তোর মনের অবস্থা বুঝি তুই যেভাবে সাহসী ভূমিকা এলে ওই পাকবাড়ির মোকাবিলা করছো ইয়ার একটু যাবি কি যে এমন তো ঝ্যাঁ করে আঙুল তো এমন আর হইলাম যে বার্মা শরণার্থী বার্মা সরকার তো আর একেবারে সাইনিককে দিয়েছি একটি মোস্তর স্যার অনেক সিদ্ধান্তের বাইরে তো আর নজাইও কিন্তু কিন্তু প্রতিষ্ঠিত নেশাটা আর করে সবার সামনে ফাঁকাবে হলে আর ভাই বেড়াতে হবে ফাঁকের মতো গুলি করে রাখছে সুবহান তরাই হই তরে দিন যদি এই নাশা কামাই আর তুই মিশা তা হই নবাসে কাম তোরে তো তোরে আজ এতদিন তারা ওই সাইড মেরে ফাটা দিত মোজাম্মেল বদ্দা অনরা রাজনীতি গরঞ্জ মানুষ অনরা বহুত কিছু বুঝন কিন্তু আরো তো শোনে যুদ্ধ ছাড়া কিছুই না বুঝি অনে আরে চাষা হয়ে গেলে যদি নাশাটা বাইরে রাখো তো নবাসাইতাম তোলে তো আজ একেবারে মই ওই সাইড লাগলো হ্যাঁ না অনরার ফোনে বইয়ে রেখে সলা পরামর্শ করিতে ই আনতে না হচ্ছে তৈরি তরাই হই এই যে বার্মা শরণার্থী শিবির কক্সবাজার সংগ্রাম কমিটি নর্দল নেতা জেনারেল আইএকে মুজাম্মেল হক শমশের আলম চৌধুরী অ্যাডভোকেট নূর আহমদ প্রফেসর মোস্তাক আমিন মনিরুল হক চৌধুরী ডাক্তার শামসুদ্দিন আইলান মকসিদ্দার বাদশা মিয়া চৌধুরী কামাল হোসেন চৌধুরী সহ আর এটা সিঁড়ি আর নিজাম বাসুল্লাহ নাকি আর এটা সিঁড়ি কেন করে দেশের শত্রু মুক্ত করে পারি ইয়ান ঠিক করে বলে তাহলে এই শরণার্থী শিবিরের মধ্যে আওয়ামী লীগের বহু দল নেতা আছে ইতারা দেখুন দেখে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত হইল হাবিলদার সুবান মোজাম্মেল ঠিক কথা হয়েছে এখন আর তো এখানে সতর্ক হয়ে চলা করিব বার্মা সরকার তো আর বইয়ে আশ্রয় দিতে পারে কিন্তু এর ভিতর যদি অনেক গন্ডগোল করো ই যেন দায়ী দায়িত্ব জানানো লাগবে পাকিস্তানি বাহিনী যদি অ্যাটাক করে ই যেন দায়ী জানানো লাগবে বুঝছো না আমার সব ঠিক কথা হইয়ে আর তুন গোপনে ট্রেনিং করা করিব তারপর ভাবক ষোলো ষোলো গেরিলা দল করি গোপনে নদী পারই বাংলাদেশের ঢুকি যুদ্ধ করা করিব আয় ডাক্তার শামসুদ্দিন লতার সময় একমত কিন্তু আমি কে করে ট্রেনিং করে দেন এই পরীক্ষা বাহিনীর জ্বালায় আর তার কিছুই গোপন করি না পারি এই গভর্নমেন্টের পরীক্ষা বাহিনী ভিতরে তো মুসলমান এটা আর দুঃখ কেন মনে করছি আরে পরীক্ষা বাহিনীতে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর দালাল 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 ইতারা মনে করতে পাকিস্তান যদি ভালো দেখো ইতারা ডর হতে হয়েছে একটু করে আর নাম আরো চুপচাপ চালাই দিলাম আর কিছু অস্ত্র খবর আছে আগে ইনারা কালেকশন করিলেন এর ভিতর তোমার ব্যাগ করলে যোগাযোগ দেখো বুঝছো না শুনো আর এন্ডে আছে দে ওই ক্যাপ্টেন হারুন তাই জাতি আর আলাপ ওই বুঝছো না আমরা তো হিসাব করি সাইতে এই হাবিলদার সুমার নেতৃত্ব দল হাবিলদার মেজর ইদ্রিস মোল্লার নেতৃত্বে ইতিহাস উদ্যোগ দল বেঙ্গল রেজিমেন্টের কয়েকজন সদস্য আর জওয়াহরলাল ভালা ওই অজিত পাল মিলিয়ে উদ্যোগ দল একেন আব্দুল মান্নানের উদ্বোধক আপাতত তৈরি আছে ও শামসুদ্দিন তুমি কিছু হইলে নাকি মোস্তাক স্যার অনেক ঠিক কথা হইল মোজাম্মেল আর আলী মিয়া কিছু অস্ত্র খবর পাইছি একখানা গুছাইল আর সাবধান হ্যাঁ এক কথা ভালো করছো হয় হয় ঠিক ঠিক আছে ঠিক আছে dia nanti sama lo sama
কি অবস্থা? কাজ দিয়ে জানি না, আমি কিছু জানি না। জানি না नाम तो दस साला ज्ञानंदलाल चौधरी। क्या फिर से बता। ज्ञानंदलाल। जनाब उसको तो उस दिन एसडीओ साहब बोलने में छोड़ दिया। एसडीओ के लिए रिक्वेस्ट किया तो छोड़ दिया, लेकिन हम उसको पहचान लिया। ये आदमी बहुत हरामी है। जो मुक्ति को मार दिया, छूट दिया, शंकर भी दिया, इंफॉर्मेशन कनेक्ट कर दिया। না, আমি কিছু জানি না। আমি কাউকে কিছু বলিনি। क्यों ना आया? को ऑर्गेनाइजर के हम लोगों को मारने के लिए सर ये आदमी बहुत लिटरेट भी हो। इंडिया का আমি জানি না ভাই, আমি একজন ডাক্তার। ना बताओ। डॉक्टर कवि। डॉक्टर मुसलमान भी हो लेकिन गद्दारी क्यों किया? আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। नहीं जाना तो कुर्ते की जद से लिपट कहां से आया? জানি না। जानी ना बोल मुक्ति का पत्ता। জানি না बोल पाकिस्तान का बात। জয় বাংলা। साला बोला साला गद्दार। বাদাম দিয়ে খাওয়ার দাও।
শেষ। আপনাদের ভয় নেই। মুক্তিযুদ্ধের কয়েকটি সশস্ত্র দল বার্মা সীমান্ত পাড়িয়ে কক্সবাজার ঢুকেছে। বাবার ইন্ডিয়ার রাজাকারদের শেষ না করা পর্যন্ত আমরা ঘরে দিব না। সালের 5 মে পাক হানাদার বাহিনী কক্সবাজারে ঢোকার পর থেকে স্থানীয় শান্তি কমিটি রাজাকার আলবদর বাহিনীর সহায়তায় একের পর এক গণহত্যা, মানুষের ঘরবাড়ি পড়ে দিয়ে নারকীয় তাণ্ডব শুরু করে। ভয়ে আতঙ্কে মানুষ প্রাণে ভয়ে যে যেভাবে পারছে দলে দলে পার্শ্ববর্তী বার্মায় শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিচ্ছে।
Itu Robinnya sebenarnya gue. मुक्ति वाहिनी सारा गद्दार देश का दुश्मन बोल बोल सारा पाकिस्तान जिंदाबाद बोल पाकिस्तान जिंदाबाद भाई पीर साहब बंगल का मिट्टी का लो बोल पाकिस्तान जिंदाबाद बोल पाकिस्तान जिंदाबाद सिपाही उस लोगों को लाइन रखो Kalau tidak bahas itu lah मास्टर आलम तू जानता नहीं 14 अगस्त पाकिस्तान का रिपब्लिक डे আমি জানতাম 14 আগস্ট पाकिस्तान प्रजातंत्र दिवस जानता तो स्कूल के मैदान में पाक झंडा तुलना में इनकार क्यों किया এখন এখন থেকে পাকিস্তান না বাংলাদেশ তাই তাই তুলি পাকিস্তানের পতাকা गद्दार আমার নাম শহীদুল আলম চৌধুরী আমি আমি দুলাজালা উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার ভয় করবে তোমাদের রক্তচক্ষু साला मास्टर Give me! I told you!
ये लड़की तो बहुत खूबसूरत है। जनाब, आप पसंद किया तो अच्छा बात है। ये दो लड़के के इधर रख दो, बाकी लड़के तुम्हारा लिए नजर न सिखाए, वापस ले जाओ, इश्क करो। जो हुकुम जनाब, शुक्रिया। आओ आओ मेरे साथ, आओ आओ मेरे प्यारे, आओ। सॉरी, बेगाना औरत, सॉरी। आओ आओ तुम, आओ आओ आओ, सॉरी। হঠাৎ করে দ্বীপ মহেশখালীতে খবর পৌঁছে যায় যে পাক হানাদার বাহিনী মহেশখালী আসছে। দিকটি বিজ্ঞান হারিয়ে মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটতে থাকে। পাহাড়ের কোলে, আদিনাথ মন্দিরে, বুদ্ধদের গ্রামে। মহেশখালী থানা শান্তি কমিটির আহ্বায়ক মৌলভী জাকারিয়া শিকদার হানাদার বাহিনীকে স্বাগত জানান। ওইটা নাও না। आइए हुजूर, आइए आइए आइए। अस्सलाम वालेकुम। आइए हुजूर, आइए। मेरा नाम मौलवी জাকারিয়া, सच्चा मुसलमान। সব কিছু একেবারে সাজায় রাখছি। আমি पाकिस्तान के लिए जान दिए देव सर। माना आप सच्चे मुसलमान, लेकिन हमारा लिए क्या क्या क्या? হুজুর বাবা, আমি আর আমার এই মৌলানা ওলিয়ার মিলে যত হিন্দু মানে মারা ছিল তাদের সবার কোরবানি আগুন দিয়ে জ্বালাইছি। হুজুর একেবারে পুরাই দিছি। হুজুর আনেছে আমাদের শক্তি বাড়া, সব মুক্তির ঠিকানা জানা আছে হুজুর। বাড়ি ঘর বিয়ে কিছু আমরা চিনি। शाबाश शाबाश मौलाना शाबाश। आप क्या लिए मेरा सिपाही लोगों को पकड़ कीजिए, मुक्ति का पकड़। হুজুর হুজুর যাবতে একে একে বিমল চৌধুরী, অতুল পাল, সাধন বিশ্বাস, কমল সাধু এদের বাড়িতে। তারপর যেখানে সব মুক্তি লুকাই রয়েছে সেই আধ্যাত্ম মন্দিরে আপনাদের নিয়ে যাব। তারপর টিয়াঙে নিয়ে যাব। সব মুক্তি তো ওইখানেই লুকাই রয়েছে। बस शाबाश मौलाना शाबाश। चलो जवान। Yes, sir.
বাহিনী খানা খাওয়ায় খাওয়াই এরা আর টাকা পয়সা দেয় এই এই মাছ इसका लड़का मुक्ति है मुक्ति शरद दे सुनील दे पार्थियान दे लच्चा मोहन दे सब सारा हारानी এইবার আদিনাথ মন্দিরে চলে চলেন জোয়ার साला मुक्ति लबा सरेंडर कीजिए मरने हिंदू सरेंडर कीजिए হুজুর সব সাপ মনে লুকায় থাকায় फायर फायर লাইটটা বন্ধ করে দিও না না জ্বলাইবো তাহলে এই মারতি দেখাই না পারবো না ও বাপ ও বাপ jalan Ahora aja orang tua, ahora aja orang tua. মারুয়া হুজুর আসসালামু আলাইকুম আবার অনুরোধ করব আলহামদুলিল্লাহ আল্লাহ রশিদ রহমতে একের পর এক অপারেশন সাকসেস করতে আছি সুবহানাল্লাহ জি এই শুনাইছিলি কেন গজিলতি যদিও আর কিছু নিরাপত্তা ছিলাম যদিও এন্ডে নানা দানার বিষয় হস্ত হয়েছে তবুও নিরাপত্তা ট্রেনিং করে পাইছি বলি হলে অননেতৃত্বে একের পর এক বহুত পাকিস্তানের সাথে মারি মত শান্তি পাই অমায়িত কর
এই সময় যদি বেশিরভাগ মানুষ আছে যে মগ মুরুং আর সাকমা এটার গরিব মানুষ আছে তারা তো যদি আরো বেশি কিছু আর সাহায্য সহযোগিতা চাইতাম তো এটা এতটাই চাইতই ওই কথা আমি ঠিক খেলাম আর ইতারা যাই গেলে তো আর বিপদ আরো বাড়িত যেটারা যাই গেলে রাজা খারাপ হতো বাহিনীরা তো আর যাই নিরাপদ ট্রেনিং করে নিয়ে মরিত আর ইতারা আয়োরে আর পাকিস্তানি বাহিনীরা তো তুলে দিত আজ এনেকে নিত দিন এই গরবারি সারি আর এমনি পড়িলই কিও নাই এই দেশে স্বাধীন করিবার লাগে সুবান বদ্দা তবুও শান্তি রাত অনহারণে জ্ঞান ঈদের দিন আর এন্ডে নামাজ শান্ত বুঝলাম যদিও ইত্যাত্ত যদি মনে যদি নোয়াইতাম তাহলে আর মন আরো বেশি হারা বুঝাইতে হই হ্যাঁ আচ্ছা বাবা তাহলে বুঝলাম এই মৌলবী তো আর নামাজ পড়লাম কিন্তু এই মৌলবী যদি যাইয়ে রে আরো যে রাস্তায় গাছি যদি যাই কই রে তাহলে তো বিপদ আরো কেন ভাইও ফোন লাগে না 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 সুবান বাতা আর তো তাই মনে হয় এটা মৌলবী মানুষ আর হলে এত বড় গাদ্দারি করবে না আর তাছাড়া কেউ তো দেশেরই না করে এই দেশের লাগে ডাক্তার মনে তো একদমই নাই নে শোন ভাই ওরা তো আমি শুনুন মনুষ্য কোনো কথা আমি হয়ে গিয়ে হ্যাঁ আমি শাড়ি বিক্রি করে দিলে হে নুসলাম তুই একটা আমার অঞ্চল শুরু নিয়ে ছাই তারা কি অবস্থা আর বেতন প্রতি সম্ভব সিরাজ তুই 2 নম্বর অঞ্চল করছো তুমি রেডিও বিভাগ হ্যাঁ আর বাহিনী তো আমার সামনে কি ফেলে গিয়ে যত অবস্থা হবে দেখো আজ আমার রেডিতে আয় সরা করলে ফায়ার করবি এই গোলাপর কি বলতো এই হাতিয়ার যুদ্ধ করে পাশে তাইলে আবার গ্রহণ করবো ইনশাল্লাহ যা मुक्ति का बच्चों सरेंडर कीजिए तुम सब लोग को हमारा जवाब सराउंड कर दिया सरेंडर और डेथ Adanagi. Adanagi. মুক্তিযোদ্ধা হাবিলদার সুবহানের সাহসিকতায় মুক্তি বাহিনী একের পর এক পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্য ও রাজাকার আলবদর খতম করে আত্মবিশ্বাসী হয়ে ওঠে একে একে রামু থানা অপারেশন উখিয়া থানা অপারেশন মহেশখালী ও কুতুবদিয়া থানা বিজয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধ চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যায়
পুরা জয়েন করে মাথা সরিও না এর জন্য গান নাচ गजब है अल्लाह, ये तो इंडिया का एयरफोर्स अफगान को ले आया। शहीद हो गया पाकिस्तान लगे आगे मुझे ये बंगाल तो चार तरफ से घेर लिया, भागने के इंतजाम कीजिए, जल्दी जल्दी शार्प शार्प। আরে 10,000 দিয়ে সামনের পর আমি তো পাইতাম না। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়ে, বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়ে।
তোমায় ভালোবাসি ও মা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে মরি হায় হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে ও মায়া গানে তোর ভরা গেতে কি রেখেছি আমি কি রেখেছি মধুর হাসি সোনার স্বাধীন হলো বাংলাদেশ। স্বাধীন দেশের বিজয়ের পতাকা কক্সবাজারে একে একে উঠল রাডার স্টেশন ও পাবলিক লাইব্রেরি মাঠে। হে বীর শহীদ, তোমাদের আত্মত্যাগ আমরা কখনো ভুলব না। মুক্তিযুদ্ধের মহান মুক্তিযোদ্ধাদের অবদান আমরা কখনো ভুলব না। জয় বাংলা। এখানে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমার মামারা, একটু পিছনে যান, একটু পিছনে যান। আমাদের এখানে সম্মানিত অতিথি যারা আছেন, আমি বিষ্ণুদাকে একটু মঞ্চে ডাকছি।